আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিমাণে মায়া করেন, যে পরিমাণে দয়া করেন, যদি আপনি একবার চিন্তা করেন তাহলে আপনার ঘুম হবে না। যদি আপনার ভিতরে দ্বীনের জ্ঞান থাকে, যদি আপনি এই দ্বীনের জ্ঞান নিয়ে যদি একবার আপনি রহমত, মায়া আর দয়ার কথা নিয়ে যদি আপনি একবার চিন্তা করেন তাহলে আপনার ঘুম হবে না। কেন? আপনি আমার মালিকের হুকুম আহকাম কোনো কিছুই মানতেছেন না, তারপরেও আমার মালিক আপনার উপর, আমার উপর কত দয়া, কত মায়া, কত ভালোবাসা, কত বরকত আমার মালিক আমার আপনার উপর থেকে কোনো কিছুই বন্ধ করেন নাই। আপনি যখন আজকে ফজরের নামাজ পড়েন নাই, যখন আপনি আজকে ফজরের মসজিদে আসেন নাই, তখন আমার মালিক বলতেছে ফেরেশতাদেরকে, দেখিস না আমার বান্দা জোহরে আসবে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা কি তার পানি বন্ধ করে দিব? আল্লাহ বলে, না 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 না, আমার বান্দা জোহরে আসবে। ফেরেশতারা আবার বলতেছেন, আল্লাহ আমরা কি তার খাবার বন্ধ করে দিব? আল্লাহ বলে, না না না, আমার বান্দা জোহরে আসবে। আল্লাহ বলতেছেন, আমি না গফফার, আমি আল্লাহ না ক্ষমাকারী। ফেরেশতারা আবার বলতেছেন, আল্লাহ আমরা কি তার দোষগুলো দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দেব? আল্লাহ বলেন, না না না, আমি না সত্তার, রহমতের চাদর দিয়ে আমার আপনার দোষগুলো ঢেকে রেখে দিয়েছেন কি আল্লাহ। তারপরেও আমি আপনি আমার মালিকের প্রতি খুশি না, বলতেছি আমার মালিক তো আমাকে এটা দিচ্ছে না, আমার মালিক আমাকে ওইটা দিচ্ছে না, আমি ঘরের মধ্যে অশান্তির মধ্যে আছি, আমার মালিক তো আমাকে রহমত কিছুই দিচ্ছে না, কত নিমুখ হারাম। অথচ আমার মালিক তাকে নিঃশ্বাস দিয়েছে, যে নিঃশ্বাস দিয়ে তুমি আজকে আমার মালিকের বিরুদ্ধে তুমি কথা বলতে পারতেছ, যে নিঃশ্বাস আমার মালিক তোমাকে আজকে দিয়েছে, এই নিঃশ্বাসের দ্বারা তুমি মানুষকে গালি দিতে পারতেছ, এই নিঃশ্বাসের নিয়ামত দিয়ে তুমি মানুষের অংশ হক নষ্ট করতে পারতেছ, তারপরেও তুমি আমার মালিকের প্রতি কিনা খুশি না। তোমার মতো নিমুখ হারাম আর জমিনের মধ্যে আর একজনও হতে পারে নাই। আপনি গুনাহ করতেছেন, গুনাহ করেন, কিন্তু আপনি আস্তে 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 দ্বীনের পথে চলে আসেন। আপনি যদি দ্বীনের পথে নাও আসতে পারেন, আপনি চেষ্টা করেন, যদি আমার মালিক আপনার ওই চেষ্টাকে যদি একবার কবুল করে নাই, তাহলে তো মিয়া আপনি কামিয়াব। যখন আপনি বলবেন, মালিক আগে আমি নেশা করেছি, মালিক আমি আগে খুব অধিক পরিমাণে জিনা করেছি, আল্লাহ বলতেছেন যদি ওই নেশাখোর, ওই জেনাখোর যদি খাস দিলে তওবা করে, যদি সে পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসে, আল্লাহ বলছেন ওই জেনাখোরের জেনা, ওই নেশাখোরের নেশা আমি আল্লাহ নেকি দিয়ে ভরে দেব। কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াকানাল্লাহু গফুরার রহিমা, আল্লাহ তাআলা কত দয়াশীল, আল্লাহ তাআলা কত মায়া করে আমাদের প্রতি, আল্লাহ তাআলার রহমত আমাদের প্রতি কি পরিমাণ, তারপরেও আমি আপনি আমার মালিকের প্রতি কিনা খুশি।